হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ করো, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস তুমি এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব তোমার মনের মানুষকে তুমি পাবে কি করে। তোমার মনের মানুষকে তুমি পাবে কি করে। দেখো, একটা কথা আমি সব সময় ফিল করি যে তোমরা হয়তো এই মুহূর্তে অনেকেই পজিটিভ এনার্জির মধ্য দিয়ে যাচ্ছ। তোমাদের অনেকেরই মনের আশা পূর্ণ হচ্ছে। এখানে আমি ফিল করতে পারছি সবার মনের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন হচ্ছে। তোমরা যে উইশ করেছো, তোমরা প্রার্থনা করেছো, এত বছর অপেক্ষা করেছো, এত বছরের ভালোবাসা, তোমাদের হয়তো হাজব্যান্ড ওয়াইফ তার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। প্রতিটা মুহূর্তে সেই মানুষটাকে ফিল করছো, অপেক্ষা করছো। অনেকেই আছে যে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, অপেক্ষা করছে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, অপেক্ষা করছে। অনেকের ভালোবাসা দূরে চলে গেছে, দূরে কাজ করছে, হ্যাঁ, ফিরে আসবে কিনা তার জন্য অপেক্ষা করছো, ওয়েট করছো। বাট সেই দিনগুলো তোমার ফুরিয়ে এসেছে। কারণ একটা কথা মনে রাখবে, যে দুঃখ যখন তোমার ভাগ্যে ছিল, তবে তোমার ভাগ্যে সুখটাও আছে। এটা তোমাকে ফিল করতে হবে। যা কিছুই বলো, যত কিছুই করো, সব কিছু কিন্তু তুমি, তোমার অন্তরাত্মা, তোমার মধ্যেই সব কিছু আছে। এটা তুমি চোখ বন্ধ করে 10 মিনিট বসে ফিল করবে, নিজেকে দেখার চেষ্টা করবে, দেখবে আমি যেটা বলছি সেটাই সত্যি। 10-এর মধ্যে যা আছে তোমার মধ্যেও তাই আছে। এই ব্রহ্মাণ্ডে তো যত মানুষ আছে, সবার মধ্যে যা আছে তোমার মধ্যেও সেটা আছে। শক্তি আছে, বিশ্বাস আছে, বুদ্ধি আছে, ভালোবাসা আছে। এইগুলো ফিল করতে হয়। আমরা নানান রকম অশান্তির জন্য, নানান রকম প্রবলেমের জন্য আমরা কি করি, নিজেকে ফিল করতে ভুলে যাই। নিজের মধ্যে কি চলছে সেটাকেও আমরা ভুলে যাই। শুধু অন্ধের মতো ভালোবেসে যাই, অক্লান্ত পরিশ্রম করে যাই। হয়তো ভালোবাসার মানুষটার জন্য অনেক কিছু করেছো, ভালোবাসার মানুষটাকে অফুরন্ত ভালোবেসেছো, তারপরেও সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় কি করে? সেই মানুষটা কি ফিরে আসবে না? সে মানুষটা ফিরে আসবে, কারণ তোমার মন বলছে ফিরে আসবে, তোমার অন্তর আত্মা বলছে ফিরে আসবে। তোমার অন্তর আত্মা এটা বলছে উনি আমারই আছে। যে যতই যা করে ছিনিয়ে নিক না কেন, সময় সবার আসবে, সময় পরিবর্তন হবে। সময়ের মাঝে আমরা নিজেকে অনেক সময় বিভ্রান্ত করে ফেলি, নিজেকে নিজের ক্ষতি করি, নিজেকে কষ্ট দিই, এই সমস্ত আমরা করে বেড়াই। বাট এই জায়গাটা তখন আমরা ফিল করতে পারি না যে আমার মানুষটা আমারই আছে, একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে। অনেকেই আছে 2 বছর 4 বছর, বিশেষ করে বাংলাদেশে আমি এগুলো বেশি দেখতে পাই। 2 বছর 4 বছর সংসার করেছে, বাট ছেড়ে চলে গেছে। আমার প্রচুর বাংলাদেশের ক্লায়েন্ট আছে যে যারা
পার্সোনাল রিডিং নিয়েছে তারা প্রত্যেকেরই একই প্রবলেম, যে হাজবেন্ড ছেড়ে চলে গেছে। ঠিক আছে, আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে তোমার মনের মানুষকে তুমি কি পাবে কি, তুমি তোমার মনের মানুষকে ফিরে পাবে কি। তোমার মনের মানুষকে যদি তুমি ফিরে পেতে চাও তবে তুমি এই ভিডিওটা মন থেকে দেখবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে যাদের এই রকম ধরনের প্রবলেম চলছে, যে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এইরকম পার্টনার ছেড়ে চলে গেছে, তারা যেন এই ভিডিওটা দেখে উপকৃত পায়, ইভেন তারা সঠিক পথে যাতে চলতে পারে। প্রতিটা মুহূর্তে আমি এটা ফিল করি যে আমার বন্ধুরা ঠিক ওরা একদিন না একদিন নিজেদের ভালোবাসাকে ফিরে পাবে, ওদের তোমাদের ভালো সময়টা অবভিয়াসলি আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার মনের মানুষকে কি পাবে, তা কি করে পাবে দেখব ইউনিভার্স কি গাইড করছে। ও মাই গড, তো ছিটকে কার্ড এলো। এখানে প্রথমেই এসছে ডেটের কার্ড। অনেকের সম্পর্কটা না ডেট হয়ে গেছে। যার সঙ্গে তোমার মনের মানুষটা আছে না, সেই মানুষটার সাথে না তার একটা চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে। চূড়ান্ত সমস্যা, তোমার ভালোবাসার মানুষটার সাথে তার চূড়ান্ত সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ আমি বলেছি যে সৎ পথে যারা থাকে, যারা সত্যি ভালোবেসেছে, যারা নিজের মানুষ, একটা মানুষকে নিজের করে নিয়েছে, সেই মানুষটা যদি ছেড়ে চলে যায় তার কি পরিণাম হবে। তার পরিণাম এটাই যে তার সঙ্গে সম্পর্কটা ডেথ হতে চলেছে। তোমার শত্রু বলো, তোমার পার্টনার বলো, থার্ড পার্টি বলো, ইভেন যাই বলো না কেন, সে কিন্তু যে মানুষটার সাথে হাত ধরে চলে গেছে, যে মানুষটার হাত ধরেছে তোমাকে ছেড়ে, তার সাথে তার দিন শেষ, তার একটা সমাপ্তর সময় এসে গেছে। দেখো এখানে প্রথমেই এসছে ডেটের কার্ড। তোমার মনের মানুষকে তুমি পাবে কি করে, তোমার মনের মানুষকে তুমি পাবে এই করে, যে মানুষটার সাথে তোমার মনের মানুষটা চলে গেছে সেই মানুষটি অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। সে তার সেই তোমার মনের মানুষের সাথে সম্পর্কটা ভেঙে দিতে চাইছে, তাকে ছেড়ে দিতে চাইছে, তিনি আবার নতুন করে জীবন গড়তে চাইছে। কিছু কিছু মানুষ আছে যে একটা জিনিস বেশি দিন ভালো লাগে না, আবার কিছু কিছু মানুষ আছে অর্থের লোভে পড়ে অনেক কিছু করে ফেলে। এখানে আমি বলবো যার সাথে তোমার মনের মানুষটা চলে গেছে সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে, সে সময়ও এসে গেছে। তোমার মনের মানুষকে তুমি পাবে কি করে, যখন তার সঙ্গে তার দ্বন্দ্বটা হবে। দেখো একটা কথা মনে রাখবে, তোমার সাথে তোমার ভালোবাসা করে, তোমরা ভালোবাসা করে বিয়েটা করেছো, সংসার করছো, ইভেন ভালোবাসছো, বিয়েটা হয়নি, বিয়ে হবে, বিয়েটা ভেঙে দিয়েছে বা বিয়েটা ভেঙে গেছে, সে অন্যখানে বিয়ে করেছে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। বাট সে যদি অন্য কোনো কারো হাত ধরে থাকে, তোমায় অ্যাভয়েড করে সে যদি আরেকজনকে অ্যাকসেপ্ট করে, তবে সেই সম্পর্কটাও
থাকবে না। কি করে? মন মানসিকতায় তাদের মিল পড়বে না। একদিন না একদিন সেটা ভেঙে যাবে। হয়তো সেই সময়টা চলে এসেছে, সেই সময়টা চলে এসেছে যে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কি করে পাবে? তোমার মনের মানুষটাকে তুমি পাবে কি করে? তোমার মনের মানুষটা, সে যার সাথে সে চলে গেছে সেই তোমাকে ফিরিয়ে দেবে। সেই মানুষটাই তোমাকে, তোমার মনের মানুষকে ফিরিয়ে দেবে। তার হয়ে গেছে, তার চাহিদা পূর্ণ হয়ে গেছে। তার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা। আমরা একটা যখন কোনো খারাপ কাজ করি আমাদের মনের মধ্যে ব্যথা আসে, ব্যথা লাগে, কষ্ট হয়, ভুল করেছি, অনুশোচনা হয়। বাট কোনোভাবেই সে হয়তো এটাই ফিল করছে যে তোমাকে কষ্ট দিয়েছে, তোমার সাথে তার ছাড়াছাড়ি হয়েছে, এখন সে লজ্জিত, লজ্জাবোধ করছে, তিনি ফিরে আসতে চাইছে, বাট এমন কোনো কিছু পরিস্থিতি তাকে হয়তো বাধা দিচ্ছে। তাহলে তুমি তোমার মনের মানুষটাকে তার ভুলভ্রান্তি ক্ষমা করে যদি অ্যাকসেপ্ট করে নাও, তাহলে সেটা তো তোমারই ব্যাপার। তোমার মনের মানুষের জন্য যদি তুমি ওয়েট করে থাকো, তবে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বেটার, তাই না? যাকে ভালোবাসি তাকে ফেলে দেওয়া যায় না। সে হাজার অন্যায় করলেও আমরা সেটাকে দেখতে পাই না, ক্ষমা করে দিই। ক্ষমা করাটা একটা মহৎ কাজ। দেখো, আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। ঈশ্বর কিন্তু, ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করো, ক্ষমা চাও, ঈশ্বর কিন্তু ক্ষমা করে দেয়। ভগবান ক্ষমা করে দেয়। ক্ষমা না করলে আমরা চলতেই পারবো না। আমরা তো প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আমরা অন্যায় করে চলছি, ভুল করে চলছি, মিথ্যে বলছি, মিথ্যে আচরণ করছি, অবভিয়াসলি ভুল করে যাচ্ছি। তো ভগবান আমাদের ক্ষমা করে দিয়েছে জন্যই তো এখনও বেঁচে আছি, হাত পা সুস্থ আছে, মন মানসিকতা সুস্থ আছে, শরীর সুস্থ আছে। ভগবান যদি আমাদের ক্ষমা না করেন তবে তো আমরা প্রতিটা মুহূর্তেই মৃত্যুবরণ করতে পারি, কারণ প্রতিটা মুহূর্তেই আমরা অন্যায় করি। যে নাকি নিজের অন্যায়টাকে দেখতে পায়, যে নাকি নিজের ভুলগুলোকে সংশোধন করে নেয়, তার জীবনে কোনো বাধাই আসতে পারে না। সে চারিদিক থেকে সফলতা পায়, চারিদিক থেকে লোকের ভালোবাসা পায়, লোকের মুখে মুখে তার জয়গান হয়। আজকে তুমি তোমার মনের মানুষেরকে তুমি কি করে ফিরে পাবে? যে মানুষটার সাথে হাত ধরে চলে গেছে সেই মানুষটা তাকে ছেড়ে যদি চলে যায়, তাহলে সেই মানুষটা তো তোমার কাছেই ফিরে আসবে। এত ভালোবাসা সস্তা নয় তো, যে যাকে তাকে ভালোবাসা যায় না তো, সবাইকে তো ভালোবাসা যায় না। ভালোবাসা একটা পবিত্র জিনিস, যে ভালোবাসাটা পবিত্র, সেই পবিত্রতা যে নাকি নষ্ট করে তার অনুশোচনা অবশ্যই আসে। এখানে কিং অফ পেন্টিকেল এসছে, সে সেই সালামত তোমার কাছে ফিরে আসছে। তার মন মানসিকতা তোমার কাছে অলরেডি এসে গেছে, বাট এবার মানুষটি ফিরে আসছে। হয়তো একটু দেরি হচ্ছে, বাট আসছে। এই চিন্তাটা তুমি তোমার মনের মধ্যে বসিয়ে নেবে। এখানে কুইন অফ সোর্স এসছে, থার্ড পার্টির কার্ড। তোমার ভালোবাসার মধ্যে যে থার্ড পার্টি প্রবেশ করেছে, সে কিন্তু এই মুহূর্তে তার সাথে ভালো আচরণ করছে না। তার সাথে তার কিন্তু বিশাল দ্বন্দ্ব হচ্ছে।
থার্ড পার্টি যে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, সেই মানুষটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তিনি কত বড় অন্যায় করেছে। তার সাথে লড়াই ঝগড়া হচ্ছে, প্রতিটা মুহূর্তে তার সাথে লড়াই হচ্ছে, প্রতিটা মুহূর্তে তাদের মধ্যে ছাড়াছাড়ির প্রশ্ন আসছে, ছাড়াছাড়ির কথা তারা আলোচনা করছে, একে অপরের সাথে কোনোভাবেই বন্ডিং করতে পারছে না, তাদের মধ্যে অনাব্রত ঝামেলা হয়ে চলছে। তো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে এখন অনুশোচনা করছে, কি ভুল করেছি, এটা কার হাত ধরে এসেছি, এই মানুষটি আমাকে ছেড়ে চলে গেল, এই মানুষটা আমাকে ছেড়ে দিল, তাকে তো আমি খুব ভালোবেসেছিলাম, সে মানুষটা কি ফিরে আসবে? দেখো, তোমার যদি কোনো উপায় না থাকে যে তোমার একটা পরিবার ছেড়ে এসেছো আরেকজনের হাত ধরে, সেই পরিবারে তুমি ফিরতে পারছো না, তবে তুমি যদি মনে করো যে সেই মানুষটা কি আবার ফিরে আসবে যার হাত ধরে চলে গেছো, তুমি যদি মনে মনে চিন্তা ভাবনা করে থাকো যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসবে, তবে ডেফিনেটলি তোমার কাছে ফিরে আসবে। সেটা যেমনই সিচুয়েশন হোক না কেন, যে প্রবলেমেই তুমি থাকো না কেন, সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে। তোমার যদি মনে হয় যে আমার কোনো আর পথ নেই, তাকেই আমি চাই, সেই তোমার কাছে ফিরে আসবে। যদি তোমার কোনো পথ না থাকে, দেখা গেল সে যার মনের মানুষটাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা তাকে আর একসেপ্ট করছে না, সে অন্য ডিসিশান নিয়েছে, সে অন্যের সাথে রিলেশানে আছে, সে অন্যখানে হয়তো বিয়ে করে নিয়েছে, বাট সে তার জায়গাটাকে হারিয়ে ফেলেছে, তখন অটোমেটিক সে আবার তোমার কাছে ফিরে যাবে। কারণ সাচ্চা ভালোবাসা কখনোই কেউ দূরে রাখতে পারে না। প্রবলেমটা তোমার যতই হোক না কেন, যে প্রবলেমই হোক না কেন, তার সলিউশন তুমি ডেফিনেটলি পাবে। কারণ এখানে এটারই একটা কার্ড এসছে, কারণ এখানে আসছে 5 অফ ভ্যানের কার্ড এসছে। 5 অফ ভ্যান মানে প্রতিটা মুহূর্তে তার লড়াই ঝগড়া হচ্ছে, প্রতিটা মুহূর্তে তিনি আনকমফর্টেবল ফিল করছে। যেখানেই থাক না কেন, যেভাবেই থাক না কেন, তিনি কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবে। তার প্রতিটি রাস্তা, প্রতিটা জায়গা বন্ধ হয়ে গেছে, সে ঘুরে ফিরে আবার তোমার কাছেই যাবে। কেননা এখানে স্ট্রেংথের কার্ড এসছে, এখানে স্ট্রেংথের কার্ড এসছে। নিউ বিগিনিং, নতুন একটা কার্ড, নতুন সম্পর্ক, হয়তো নতুন কিছু তোমার শুরু হতে চলেছে। হ্যাঁ, নতুন করে তুমি তোমার ভবিষ্যৎটাকে আবার উজ্জ্বল দেখতে পাচ্ছ। এখানে যেমনই সিচুয়েশন থাকুক না কেন, আমি বলবো যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছাড়াছাড়ি হয়ে থাকে, কারো সাথে হাত ধরে চলে গিয়ে থাকে, যার হাত ধরেছে সে যদি তাকে ছেড়ে দেয়, তখন অটোমেটিক সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। আর তাদের ভালোবাসা যদি অটুট হয়, যার হাত ধরে চলে গেছে সেই মানুষটা যদি অন্যখানে চলে যায়, তবে তো সেই মানুষটা ফিরে আসবে। আর যদি তোমার হাজব্যান্ড যে মানুষটার হাত ধরে গেছে, সেই মানুষটা প্রচণ্ড ভালোবাসে তোমার মানুষটাকে, বাট তোমার মানুষটা তার সাথে বেইমানি করেছে, তাকে ছেড়ে আবার সে পাস্ট লাইফে ফিরে এসেছে, এটা অন্যায়, এটা অন্যায়। যার হাত ধরে চলে গেছে সে যদি অফুরন্ত ভালোবাসে, তাকে ফেলে আসাটা তো ঠিক নয়। তার সঙ্গে যদি বন্ডিংটা না থাকে, তার সঙ্গে যদি প্রবলেম হয়ে থাকে, সে যদি নিজে ইচ্ছায় তাকে ছেড়ে দেয়, তাহলে ঠিক আছে। এইরকম সম্পর্ক হলে তাহলে ঠিক আছে। ঠিক ভুলগুলো বুঝতে হবে। ভালো তো যে কোনো কাউকে বাসা যায়, যেভাবে আমরা সবসময় ভালোবাসা খুঁজে বেড়াই, ভালোবাসার জন্য অপেক্ষা করি, মনের মানুষের অপেক্ষা করি, আমরা তো সবসময় মনের মানুষ খুঁজে বেড়াই। তাই বলছি
যদি কোনো মনের মানুষ হয়ে থাকে, যদি তোমাদের মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকে, তবে তোমাদের ভালোবাসা তোমরা ফিরে পাবে। তোমার পুরনো ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে। এখানে একটা বিয়ের কার্ড এসছে, ঠিক আছে? কার্ডগুলো যে ইঙ্গিত করছে সেটা আমি দেখাচ্ছি, কারণ এখানে সিক্স অফ ভ্যানের কার্ড এসছে। এটা একটা শুভ সংকেত, তোমার জীবনে শুভ সংকেত। তোমার জীবনে যে অশুভ সংকেত ছিল সেটা বিদায় নিতে চলেছে। তোমার জীবন থেকে অশুভ সংকেতটা বিদায় নিতে চলেছে। তার এখন বিদায়ের পালা। একজনকে যদি একজন আঘাত করে, তাকে আঘাত করার জন্য কিন্তু ঈশ্বর বসে আছেন। তাকে আঘাত করার জন্য কোনো লোক তার জীবনে আসবে, কারণ কষ্ট যখন কাউকে দিয়ে থাকে সেটা তিনি তার জীবনেও পাবে, সেটা তার জন্য রিপিট করবে। আমি যদি কারোর জন্য গর্ত খুঁড়ে থাকি, আমার জন্য তো ঈশ্বর গর্ত খুঁড়ে রেখেছে। অন্যের জন্য যদি গর্ত খুঁড়ি, সেই গর্ততে নিজেরই পড়তে হয়। হয়তো একটু দেরি হয়, বাট তাকে ভোগ করতে হয়। এখানে থার্ড পার্টির ইস্যুটা দেখতে পাচ্ছি। লাভ রিলেশনের মধ্যে প্রচণ্ড পরিমাণে তুমি আঘাত পেয়েছো, তোমাকে হার্ট করেছে, তোমার জীবনটাকে এতটাই কষ্ট দুর্ভোগ এনে দিয়েছে যেটা তুমি এখন এই মুহূর্তে সহ্য করতে পারছো না। এখানে এসছে ডেভিলের কার্ড। দেখো, এটা থার্ড পার্টির একটা কার্ড, ব্ল্যাক ম্যাজিকের একটা কার্ড। যদি তোমার মানুষটা কারোর সাথে ইনভলভ থাকে, তার সাথে হয়তো রিলেশনে আছে, বাট তার সঙ্গে প্রবলেম হচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, লড়াই ঝগড়া হচ্ছে, উনি কিন্তু কোনোভাবে তোমাদের দুজনকে এক হতে দিতে চাইছে না, কারণ তিনি অলরেডি ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে দিয়েছে। এখানে ডেভিলের কার্ডটা এটাই বলছে, তোমার ভালোবাসার মানুষ যদি তোমার থেকে দূরে থাকে, তবে তাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। সবার ক্ষেত্রে নয়, সবার জন্য নয়। কারো কারো ভালোবাসা ফিরে আসবে, কারো কারো ভালোবাসাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। প্রতিটা মানুষেরই যে ভালোবাসা এখানে ফিরে আসবে, তুমি তাকে পাবে, হ্যাঁ পাবে অবভিয়াসলি, বাট হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। কষ্ট তোমার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তুমি অপেক্ষা করেই যাচ্ছ, কোনো ফল তুমি পাচ্ছ না, সে মানুষটার কোনো রেসপন্স পাচ্ছ না, তোমাকে ব্লক করে রেখেছে, তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে আছে। তবে এটা নয় যে তোমার কথা সে মনে করছে না, তোমার কথা সে ভাবছে, তোমার কথা সে মনন করছে, স্মরণ করছে, তোমাকে অনেকটাই মিস করছে, বাট হয়তো কোনো রাস্তা পাচ্ছে না। এখানে এরকমই একটা কার্ড এসছে, কিং অফ কাপস। ঠিক আছে, তিনি আসার জন্য প্রস্তুত। উনি চাইছেন ব্যালেন্স করতে, দুদিকেই ব্যালেন্স করতে চাইছে, বাট কোনোটাই পসিবল হচ্ছে না। এখন উনি একটা প্রবলেমের মধ্যে পড়েছে, সেটা উনি বুঝতে পারছে যে আমি মহা সমস্যার মধ্যে পড়ে আছি। সে তার নিজের ভুলের সাজা পাচ্ছে। একজনকে কষ্ট দিলে সে যে কষ্ট পাবে না এটা কখনো হয় না, সেও কষ্ট পাবে, পেতেই হবে। হয়তো মনে হচ্ছে এখন ভালো আছে, সুখে আছে, ভালো আনন্দে সময় কাটাচ্ছে, খুশিতে আছে, দুজনে ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, ঠিক আছে, বাট এটাই শেষ কথা নয়।
সেই দিন তারও আসবে। তোমাকে যে দুঃখ দিয়েছে সে দুঃখ পাবে না, এটা কোনো দিন হতে পারে না। সব সময় মনকে পজিটিভ রাখার চেষ্টা করবে, আর শত্রুকে কখনোই মনে করবে না। যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা তোমার ক্ষতি করেছে, তাদেরকে কোনো সময় মনের মধ্যে জায়গা দেবে না, তাদেরকে ফিল করবে না। সব কিছুর চাবিকাঠি তোমার হাতে আছে। তোমার হাতে চাবি আছে, তালা যেখানেই যাক, ঠিক আছে, খুলতে কেউ পারবে না। মানেটা বুঝতে পারছো? মানে তোমার যে প্রথম ভালোবাসা, তুমি যাকে মন দিয়েছ, যে একে অপরকে প্রচণ্ড ভালোবাসতো, সেই মানুষটা যদি অন্য কোনো রিলেশনে চলে যায়, তার মনে তোমার কথা জাগবে না, এটা হয় না। তার ভালোবাসা তিনি পাবে না, এটা কখনোই হয় না। পাবেই, সময় এসে গেছে। তোমার হয়তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে, ইউনিভার্স তোমার পরীক্ষা নিচ্ছে। এটা মনে করে তুমি তোমার নিজের দিকে খেয়াল করো, নিজের উপরে ফোকাস করো, নিজেকে ভালোবাসার চেষ্টা করো, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। আর যদি সেরকম কিছু প্রবলেম হয়, তাহলে নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে। নিজের মধ্যে যে শক্তিটা আছে, সেই শক্তিটাকে জাগানোর চেষ্টা করবে। মন থেকে তুমি যেটা চাইবে সেটাই তুমি পাবে। মন শক্ত করতে হবে, মনকে শান্ত করতে হবে, নিজের কাজে ধ্যান দিতে হবে। দেখবে তুমি তোমার মনের ইচ্ছে অবভিয়াসলি পূর্ণ করতে পারবে। তোমার আশা পূরণ হবে। তোমার আশা কখনোই নিরাশায় হবে না, আশা তোমার পূরণ হবে। আমাদের প্রত্যেকের আশা পূরণ করে থাকেন ঈশ্বর। আশা পূরণ হবে না এটা কখনোই হয় না। দেখবে, নিজেকে ফোকাস করে দেখবে যে ছোট ছোট জিনিসগুলো তুমি হয়তো মনে করছো যে আমার সাথে আজকে এই ঘটনাটা ঘটবে, দেখবে সারাদিন শেষে হয়তো তোমার সাথে সেই ঘটনাটাই ঘটেছে, বাট তুমি যে সকালবেলা ভেবেছো, বিকালবেলা সেটা ভুলে গেছো। সেই জায়গাটা তোমাকে ফোকাস করতে হবে, যে সকালবেলা তুমি ভেবেছিলে সেই কাজটা, তোমার সেই ঘটনাটাই ঘটলো তোমার সাথে বিকেলবেলা। এগুলো হচ্ছে নিজেকে ফোকাস করা। নিজে কি করছো, সকালবেলা কি করছো, দুপুরে কি করছো, রাত্রে কি করছো, কখন কোন কাজটা করছো, কোন কথাটা বলছো, নিজেকে সবসময় ফলো করো। দেখবে তাতে মনও ভালো থাকবে, আর আশাও খুব তাড়াতাড়ি পূরণ হবে। এটা মিথ্যে নয়, এটাই সত্য। আমরা সেটা করি না, ব্যস্ত জীবন, আমরা ব্যস্ততার মধ্যে থাকি, কখন কি করছি, কখন কি বলছি আমরা নিজেরাও জানি না। নিজেদের মধ্যে নিজেরাই নিজেকে হারিয়ে ফেলছি। এই করে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, দুঃখে সুখে দুইভাবেই আমাদের জীবনটা কেটে যাচ্ছে। একদিন দিন শেষে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এত দুঃখ কষ্ট পেয়ে কি করলাম, মরে গেলাম। মরে না গিয়ে বেঁচে থেকে নিজেকে ফোকাস করতে হবে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে নিজেকে ফলো করতে হবে। ঠিক আছে? এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, দ্য ম্যাজিশিয়ান। হঠাৎ করে তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, হঠাৎ করে তোমার জীবনে অর্থ আসবে, হঠাৎ করে তোমার চেতনা কাজ করবে, সাবকনশিয়াস মাইন্ড তোমার কাজ করবে। তোমার নিজের কি করবে সেটা ঠিক করে তোমার সেটাকে চ্যান্ট করবে, দেখবে তোমার ইচ্ছেগুলো পূর্ণ হবে। এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, এনি প্রবলেম, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু নিয়ে কষ্ট পেয়ে থাকো, তবে সেই কষ্ট তোমার দূর হতে চলেছে, 100% দূর হতে চলেছে। এই বিশ্বাস মনে রেখে ঘুমিয়ে পড়ো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং দাও, তোমার মনের ইচ্ছেগুলো
চ্যান্ট করে তুমি ঘুমিয়ে পড়ো। এটাকেই সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রামিং দেওয়া বলে। তোমার যেগুলো দরকার, যা তোমার প্রয়োজন, সেটা মনে মনে চ্যান্ট করে তুমি রাত্রে ঘুমিয়ে পড়ো। এরকম কন্টিনিউ তুমি করে যাও, দেখো তোমার মনের ইচ্ছে দ্রুত পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি অনেক করে অনুরোধ করে তোমাদের বলছি, ফেসবুকে আমাকে একটা অবশ্যই সবাই স্টার দেওয়ার চেষ্টা করবে, আর ইউটিউবে হাইপ বলে একটা অপশন আছে, হাইপটা অন করে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ।